একজন প্রবাসী তার জীবনের অর্ধেকের বেশি সময় দেশের বাইরে কাটিয়ে এসে বাড়ি গাড়ি করার পর কি পরিস্থিতি হলো দেখুন। রাস্তা এখন পাকা হয়ে গেছে, এলাকাও তো সব পরিবর্তন হয়ে গেছে। আরে বাড়িটা তো খুব সুন্দর করেছে, ভিডিও কলে যেরকম দেখাতো তার থেকে তো অনেক সুন্দর। ভাই আপনি কি এখানকার গার্ড? হ্যাঁ আমি এখানকার সিকিউরিটি গার্ড। কাকে চাই? আরে এই বাড়ির মালিক আমি, আপনি আমাকে বলতেছেন কাকে চাই? গেট খুলেন তাড়াতাড়ি। গেট খুলবো মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আপনার মাথা কি ঠিক আছে? এ বাড়ির মালিক আপনি কি করে হন? এ বাড়ির মালিক হচ্ছে বক্কর ভাই। আপনাদের বক্কর ভাই কি করে এই বাড়ির মালিক হয়? আরে বক্কর হচ্ছে আমার ছোট ভাই। আপনি দ্রুত গেট খোলেন তো, আমি একটু ভিতরে যাবো, খুব ক্লান্ত, রেস্ট নেবো। না না না, বসের নির্দেশ আছে, কোনো অপরিচিত লোকের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ভিতরে অনেক দামি জিনিস আছে। আরে ভাই এই ভিতরের দামি জিনিসগুলো যার রক্ত ঘামানো টাকা দিয়ে করা, সেই মানুষটাই আমি। আপনি গেট খোলেন তো ভাই, কথা বাড়ায়েন না, গরম লাগতেছে, ভিতরে যাইতে দেন। আচ্ছা আমি বসের ফোন দিয়ে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি দেন, ফোন দেন। হ্যালো বস। হ্যাঁ কি হয়েছে? একটা লোক এসে বলতেছে আপনার বড় ভাই। তুমি ওনাকে বাসার সামনে বসায় রাখো। হ্যাঁ ওনারে বসায় রাখতেছি। ওই তো বস এসেছে। আরে এটা কি? আরে আমাদের হাবা গোবা বক্কর তো এখন দেখি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। কে কে এসেছে? আমার এখন শোরুম ফেলায় রেখে আসতে হলো। ওই যে দেখেন। হ্যাঁ আমার বড় ভাই না জানায় কেমন চলে আসলো। 10 বছর বিদেশে ছিল, ভাবলাম আর দেশে মেশে আসবে না, কিভাবে আসলো? হ্যাঁ বক্কার, কেমন সিকিউরিটি গার্ড রাখেছিস? এত হাই সিকিউরিটি হলে হবে? আমি তোর আপন ভাই, আমার টাকা এই বাড়ি করা, আমারই ঢুকতে দিচ্ছি। ঠিক আছে তো, হেড়া বেড়া যে আসবে তার জন্য গেট খুলবে নাকি? হেড়া বেড়া মানে কি বলতেছিস তুই? আমি তোর আপন বড় ভাই, তুই আমারে হেড়া বেড়া বললি? আমি সে আত্মে বলিনি। আর তুমি কি শুরু করেছাও কি? বাড়ি আসে পাইলে না, তুমি কাছে রক্ত কামানোর টাকা, তুমি কি এলাকায় মাইক নিয়ে কবা নাকি? তুমি সব করেছাও, তাহলে আমি জীবনে কি করেছি? তুই কি করছিস মানে? আমি টাকা পাঠাইছি, তুই বাড়ি করছিস। আমি কি বলতে পারবো না যে আমি 10 বছর বিদেশ কাটে এসে এরকম একটা বাড়ি করছি? আমি এলাকার লোকেরা বললে কি সমস্যা? তুই কি করেছিস? কি করেছি মানে? তুমি যে সময় বিদেশ গেলে, আব্বার হয়ে যে 2 বিঘা জমি বেশি নিয়ে গেলে, আমার কি দিল? আমার তো কিচ্ছু দিল না। আমি কাজ কাম করে অল্প অল্প পুঁজি করে আমি ওই শোরুমটা করেছি। ওই শোরুমের টাকা খাটাই আমি এই বাড়িটা করেছি। তারপর তুমি বড় ভাই এই বাড়ির পরে নজর দিচ্ছাও। তুমি আসে কছো তুমি বিদেশের তো টাকা পাঠাইছাও, সেই টাকা আমি বাড়ি করেছি। মগের মূল্য পাইছাও। তুমি বিদেশের তো টাকা পাঠাইছাও 10 লাখ, আমার এই বাড়িটা করতে লাগিয়েছে 50 লাখ। মানে আমি বুঝলাম না ভাই, আমি 10 বছর বিদেশে প্রতি মাসে যদি 1 লাখ করেও পাঠাইছি, বেশি ধরে পাঠাইছি ওটা বলবো না, তাও তো 1 কোটি টাকার উপর হয়। আর তোর হিসেবে মাত্র 10 লাখ টাকা দিছি। তো শোরুমটা তো করা আমার টাকা দিয়ে। তুই শোরুম করার সময় তো কোনো ব্যাংকে তোরা লোন দিচ্ছিল না। প্রাথমিক অবস্থায় সম্পূর্ণ টাকাটা 20 লাখ টাকা তো আমি তোরে দিচ্ছি। এই বাড়ি করার সময় সম্পূর্ণ টাকাটা দিলি তুই আমার কাছ থেকে। আর তুই এখন বলতেছিস নিজে পরিশ্রম করে বানাইছিস, এটা না? এ দাও বড় ভাই, একটু ভাব হয় কিনা? বিনা কষ্টে পাইছাও বলে কিছু বুঝতে পারতেছাও না। আমার মতন যদি কষ্ট করে পাইতে তাহলে বুঝতে পারতে। বিনা কষ্টে পেয়ে গেছি না? হ্যাঁ রে ভাই, বাপ 3 বিঘা জমি বিক্রি করে পাঠাইছে, এটা ঠিক আছে। পাঠাইছে দালালের মাধ্যমে। যাওয়া লাগছে কই? ইতালি। সরকারি ভাবে তো যাইতে পারি নাই, দিন কাটাইতে হয়েছে জাহাজের ভিতরে, লাস্টে ট্রলারের ভিতরে, ড্রামের ভিতরে যাওয়া লাগছে। আমরা ছিলাম 60 জন, 5 জন পেট খারাপ হয়ে মারা গেছে, তাদেরকে ওই নদীতেই ভাসায় দিচ্ছে। কখনো বাড়িতে ফিরে আসতে পারিনি। আমরা ইতালি যাওয়ার জন্য লিবিয়ার থেকে